উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি, খুলনা মহানগরীর দায়িত্বশীল বৃন্দ, সাংবাদিক বৃন্দ, প্রশাসনিক বন্ধুগণ, প্রিয় ছাত্র সমাজ, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি দীর্ঘ প্রায় একটি বছর সন্ত্রাসী ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের সাধারণ জনগণের উপরে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তারপরে সামান্য কিছুদিনের যুদ্ধবিরতি হলো, যুদ্ধবিরতির পরেই আবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইতিহাসের নির্মম বর্বরভাবে ফিলিস্তিনির শিশু, বৃদ্ধ, মহিলা, বনি আদমদের উপরে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। সম্মানিত ভাইরা, আমরা জানি বিগত এক বছরের যে যুদ্ধ পরিচালনা হয়েছে, সেখানে নির্মমভাবে ফিলিস্তিনির প্রায় 30,000 শিশুকে হত্যা করা হয়েছে, 15,000 নারীকে হত্যা করা হয়েছে, বৃদ্ধ প্রায় 15,000, সব মিলায় প্রায় 1,00,000 মানুষকে তারা নির্মমভাবে হত্যা করেছে। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি যুদ্ধের সকল ধরনের রীতিনীতি লঙ্ঘন করে ফিলিস্তিনের মসজিদগুলোর উপর হামলা করা হচ্ছে। আমরা লক্ষ্য করছি ফিলিস্তিনের হাসপাতালগুলো বম্বিং করে ধ্বংস করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ আশ্রয়ের জন্য যে আশ্রয় ক্যাম্পগুলোতে অবস্থান করছিল, সেই জায়গাগুলোতে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। আমরা ফিলিস্তিনকে বলে দিতে চাই, আমরা তোমাদের ভাই, আমরা তোমাদের পাশে আছি। আমরা ইসরায়েলকে বলে দিতে চাই, তোমরা যে হত্যাযজ্ঞ চালাচ্ছ, এই হত্যাযজ্ঞ পৃথিবীর মুসলমানরা মেনে নেবে না। আমরা আমাদের এই সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে আইন করে বাংলাদেশে যত ধরনের ইহুদি পণ্য উৎপাদন হয়, বাজারজাত হয়, তা বন্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, সাইফুল ইসলামের কথা আপনারা সবাই জানেন, যিনি 1967 সালে আরব ইসরায়েলের যুদ্ধে এই বাংলাদেশের মানুষ হিসেবে অংশগ্রহণ করেছিলেন। তিনি একজন এয়ারফোর্স অফিসার ছিলেন, একাই যুদ্ধ করে ইসরায়েলের প্রায় 6টি বিমান তিনি ধ্বংস করেছিলেন। আমরা আমাদের সরকারের কাছে বলতে চাই, ওআইসি এবং জাতিসংঘের মাধ্যমে ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের শান্তিরক্ষী মিশনের যে বাহিনী, সেই বাহিনীদেরকে কাজে লাগানোর উদ্যত আহ্বান জানাচ্ছি। সাম্প্রতিক সময় আমরা দেখেছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আফগানিস্তান শত্রুমুক্ত হয়েছে। আমরা লক্ষ্য করেছি সিরিয়া শত্রুমুক্ত হয়েছে। মহান আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনও শত্রুমুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে মানুষ হিসেবে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ নিজেদের রক্ত দিয়ে, ঘাম দিয়ে ৩৫শে জুলাই যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, ফিলিস্তিনের এই স্বাধীনতা অর্জনের সকল ক্ষেত্রে বাংলাদেশের মানুষ সাথে থাকবে ইনশাআল্লাহ। সর্বশেষ আপনাদের সকলের কাছে আহ্বান রাখছি, ইসরায়েলের পণ্য ক্রয় করবো না ইনশাআল্লাহ। সর্বশেষ বলতে চাই, বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। Total.